আমাদের বাঙালি মুসলিম মননে একটা জিনিস সবসময় রেখাপাত করে, কোরআন কঠিন জিনিস। এই কোরআনের জ্ঞান এটা এত গুরুত্বপূর্ণ, 6টা অভিশপ্ত জাতির চিত্রায়ন করেছেন, আর আপনি সেখানে 4বার একটা আয়াত রিপিট করছেন আল্লাহ, যেটা সহজ করে অবতীর্ণ করেছি, শিক্ষা নিবে না? আর আপনি বলছেন কোরআন কঠিন জিনিস। কোরআন এটা হুজুরদের কাজ, আলেম ওলামাদের কাজ। এই কোরআন না পড়লে কখনো আল্লাহকে চিনব না, প্রিয় নবীকে চিনব না। শিরিক বেদাত জীবনযাপন প্রক্রিয়ার যে বহুমাত্রিক ইবাদত বন্দেগীর প্যাটার্ন, যে ডিজাইনিং আল্লাহ প্রদত্ত, এটা আমি জানবো না। এবং যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, সেটা নূহ হোক, আদ হোক, সামুদ হোক, লূত হোক, আসহাবে আইকা হোক, ইলিয়াস হোক, মুসা হোক, প্রত্যেক নবীর একটা মিশন ছিল। 1 নাম্বার তারা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার তারা বলতেন কি, আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে কি? এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, ভিজিবল না। এটা দাড়ি টুপি পাজামা পাঞ্জাবির ব্যাপার না। এটা হলো মনোজাগতিক চেতনা, শয়নে স্বপনে জাগরণে অহর্নিশ আপনার ভিতরে বিদ্যমান এক চেতনা চিরজাগরুক থাকবে, যেটা আপনার প্রতিটি কাজে গাইডলাইন দিবে, আপনাকে নক করবে যে এটা আল্লাহ দেখছেন, এটা করা ঠিক না। এই যে আপনার চেতনাগত ডেভেলপমেন্ট, এটা আসবে শুধুমাত্র কোরআন অধ্যয়নের মাধ্যমে, আর কোনো মাধ্যমে নয়। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ বলতেছেন কি, ওহে তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত আদিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম হুদ, হুদ নবী বলতেছেন আলা তাত্তাকুন। কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালেহ আলা তাত্তাকুন। কাযযাবাত আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম শুআইব আলা তাত্তাকুন। ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম আলা তাত্তাকুন। ওয়া ইয নাদা রাব্বুকা মূসা আনিতিল কওমাজ জালিমিন কওমা ফিরআউন আলা তাত্তাকুন। প্রত্যেক নবী তার জাতিকে তাকওয়ার কথা বলেছে। আর এই রমাদান মাস তাকওয়া শিক্ষার মাস। এই রমাদান মাস কোরআন, তাকওয়া এক এবং অবিচ্ছেদ্য চেতনার পরিস্ফুটন। এজন্য আমরা এই রমাদান মাসকে গরিমাত হিসেবে গ্রহণ করব, এটাকে লাস্ট অপরচুনিটি হিসেবে গ্রহণ করব, জীবন পরিবর্তনকারী যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে এটাকে আমরা গ্রহণ করব। যদি আমরা করতে পারি তাহলে আমরা বদলে যাব ভিতর থেকে। আমাদের আত্ম উপলব্ধি ঘটবে, আমাদের আত্মজাগরণ ঘটবে, আমাদের মনস্তাত্ত্বিক চেতনার বহুমাত্রিকতায় সেখানে অলৌকিক অদৃশ্য এক মহাশক্তির বলয় নির্মিত হবে, এবং চেতনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আল্লাহর আধিপত্যবাদ, আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়তের রাজত্ব প্রাবল্য বিস্তার করবে। বস্তুবাদ আর ভোগবাদ মনোজাগতিক চেতনা থেকে তিরোহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।